নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। শিম দিয়ে আজকে আমি হাতে মেখে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ, একদম অন্যরকম একটি রান্না। এইভাবে শিম রান্না করলে যারা শিম দেখে নাক সিটকোয় তারাও এটা হাসি মুখে খেয়ে নেবে। খেতে এটা চমৎকার লাগে ভাত বা রুটি দুটোর সাথেই। সাধারণত শিম আমরা যেভাবে রান্না করি এই রান্নাটা তার থেকে একটু আলাদা। তাহলে দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে এই রান্নাটা করি। এখানে আমি কিছুটা শিম নিয়েছি, আর শিমের দুদিকে যে পাতলা শিরাটা থাকে সেই শিরাটা আমি ফেলে দিয়ে দুটো অর্ধেক করে এগুলো কেটে নিয়েছি। কাটার পরে ধুয়েও নিয়েছিলাম। তারপরে প্রথমে শিমের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। রান্নাটা খুবই সহজ, কম উপকরণেই হয়ে যায়। এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে আমি 1 টিস্পুন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলার পেস্ট। দিয়েছিলাম 2 টিস্পুন হলুদ সর্ষে, 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন জিরে, আর সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা। এটার মিহি পেস্ট করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে নেওয়া টমেটো। এবার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলেই সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। দেখো, তেলটা দিয়ে এবার সমস্ত উপকরণ আমি শিমের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত তেল, মশলা, ঝাল শিমের মধ্যে ভালোভাবে মিশে যায়। যেহেতু এটা হাতে মেখে রান্না করছি, তাই হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে একটা আলুও ব্যবহার করতে পারো। দেখো, মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি, আর একদম লো ফ্লেমে দিয়ে আমি শিম মাখাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ। হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে চটপট নিরামিষ দিনে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবে। রান্নাটা করে নেওয়াও খুব সহজ, আর খেতেও হয় দুর্দান্ত। এবার পাত্রের গায়ে যে মশলাটা লেগেছিল সামান্য একটু জল দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু কোনো জলের ব্যবহার এই রান্নায় করতে হবে না। আর আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। আর এখানে কিন্তু একদমই কোনো জলের ব্যবহার করতে হবে না। এর থেকে যে জল বেরোবে সেটা থেকেই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম, আর দেখো কতটা জল বেরিয়েছে। কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় তাই আমি একটু ঢাকনাটা তুলে ভালো করে এটা নাড়িয়ে দিচ্ছি। আবারও আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখো এটা কিন্তু এবার পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। কড়াইয়ের নিচে একটু হালকা লেগে গেছে, এর থেকে বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব। শিমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু রান্নাটা আমি করব না, একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। সব শেষে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দারুণ স্বাদের হাতে মাখা শিম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু এটা চমৎকার লাগবে খেতে। একবার অন্তত এই রকমভাবে শিম রান্না করে দেখতে পারো। শিম তো অনেক রকমভাবে আমরা খেয়েছি, কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করো। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।